বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, এখন চলে আসছি আমার ঘাস খেতে। এটার ভিতরে আমি খেসারি কলই রোপণ করছি। এখন আমি এখানে দেখতেছেন সার 5 কেজি সার নিয়ে আসছি 7% জায়গার জন্য দেওয়ার জন্য। আমি স্টেপ বাই স্টেপ সার দিতেছি। যেমন এটার ভিতরে আজকে দেব, এর আগে 1 সপ্তাহ 10 দিন আগে দিয়েছি। ওই দুপের ওই 1 কোটা আছে, ওটার ভিতরে আবার 5 দিন পর দেব। এভাবে স্টেপ বাই স্টেপ দিলে আমার ঘাসের সমস্যা হবে না। তো আপনারা আমার সাথে থাকুন। দেখুন আমি এখানে সারটা রোপণ করব। সারটা রোপণ করার পরে আপনাদের দেখাবো আমার কতগুলো ঘাস খেতে আছে। তো বন্ধুরা দেখতে থাকুন আমার সাথে। আমার ইউটিউব চ্যানেল আকাশ আহমেদ চানমিয়া, আকাশ আহমেদ ব্লগ, এবং আমার ফেসবুক পেজ। যারা আমার ইউটিউবে দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করে আপনাদের কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। এই সার রোপণ শেষ, এখন আসলাম আরেকটা জমিতে। দেখেন এটা হচ্ছে ঘাস ক্ষেত। এখন আমি আপনাদের নিয়ে যাব, আমার আরও 2টি ঘাস ক্ষেত আছে এখানে পাশেই। সেখানে এক ক্ষেতে রোপণ করছি ভুট্টা, যেটা বর্তমানে ঠান্ডা, যে গামা ঘাসটা যেটা ওইটা হয় না এই ঠান্ডার ভিতরে, ঘাস পায়রা হয়, পায়রা ঘাস যেটা, আমি সেটা রোপণ না করে আমি করছি ভুট্টা এবং খেসারি কলই। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক সর্ষে ক্ষেত আছে। এই সর্ষে ক্ষেতে এই পাশের এটাই হচ্ছে আমার ভুট্টা ক্ষেত। আজকে আর এটার ভিতরে হচ্ছে আমার কলই, এখানে আছে 20%। এটা হচ্ছে খেসারি কলই আমার গাভীর জন্য। এরপরে হচ্ছে দেখুন এটার ভিতরে কিছুদিন আগে সার রোপণ করছি। এখন আমরা দেখাবো সেই ভুট্টা ক্ষেত। এটা হচ্ছে গরুর খাওয়ানোর জন্য ভুট্টা, এটা খাদ্য ভুট্টা, যেটা রোদে কেন লাল দেখা যায় কিন্তু ঘাসগুলো অনেক কালো। এখানে আধা বিঘা, যেটা আমাদের আঞ্চলিক ভাষা পাকি বলে, এখানে আমি আধা বিঘা ভুট্টা চাষ করছি গরুর ঘাসের জন্য। ইনশাল্লাহ আমার এই ঘাসগুলো হয়ে গেলে আর গরুর জন্য কষ্ট হবে না। এটা সরিষা রোপণ করছি, সরিষা ওঠার পর ইনশাল্লাহ এখানে আমি ঘাস রোপণ করব। এখানে পাইপ আছে, মেশিন দিয়ে পানি দেওয়ার মতো, সেচ দেওয়ার মতো। ইনশাল্লাহ আমি এখানে ঘাস রোপণ করব। চলুন আমি আর একটু সামনে দেখাই আমার আরেকটা খেসারি ক্ষেত, কলই ক্ষেত, সেটা আপনাদের আমি দেখাবো এখন। এই তো সামনে যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন এটাই, সেই হলো আমার খেসারি কলই ক্ষেত। দেখুন কলইগুলো বেশ ভালো বড় হয়েছে। যাই হোক বন্ধুরা, আবার ইনশাল্লাহ আপনাদের মাঝে নতুন কোনো একটি ভিডিও উপস্থিত হব।